হ্যালো এভরিওয়ান, তোমরা যারা WBHRBর জন্য প্রিপারেশন করছো, কালকে আমি কিন্তু তোমাদের ডায়োটিক্স এবং অ্যান্টিডায়োটিক্সের কিন্তু মক টেস্ট নিয়েছিলাম এবং তোমরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল অ্যান্সার করেছো। তো সেই কারণে কিন্তু আজকের এই ভিডিওতে আমি ডায়োটিক্স এবং অ্যান্টিডায়োটিক্স তোমাদের খুব শর্টে বোঝাবো, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং তোমরা আজকে এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিব ডায়োটিক্স এবং অ্যান্টিডায়োটিক্স যে চ্যাপ্টারটা রয়েছে, ফার্মাকোলজির যে ইউনিটটা রয়েছে সেটা কিন্তু পুরো ক্লিয়ার করে দিব, তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং তোমরা যারা যারা এখনও অবধি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হওনি অবশ্যই জয়েন্ট হয়ে যাও, কারণ সেখানে কিন্তু আমি রেগুলার মক টেস্ট প্রোভাইড করছি। তোমরা মক টেস্ট দাও এবং মক টেস্ট যদি দাও তোমাদের কিন্তু অনেকটা ইমপ্রুভ হবে ফর এক্সাম। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে হচ্ছে ডায়োটিক্স অ্যান্টিডায়োটিক্স। ওকে, তো তোমাদের প্রথমে জানতে হবে ডায়োটিক্সটা কী। ডায়োটিক্সটা কি? ডায়োটিক্স হচ্ছে এমন একটা ড্রাগ যেটা ইনক্রিজ করছে ইউরিন আউটপুট, আমাদের ইউরিন আউটপুটটাকে ইনক্রিজ করছে ডায়োটিক্স, এবং বাই ইনক্রিজিং এক্সক্রিয়েশন অফ ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ফ্রম দ্য কিডনি। ওকে, তো ডায়োটিক্স মেনলি তোমাদের জানতে হবে ডায়োটিক্স কি। ডায়োটিক্স মেনলি ইনক্রিজ করছে ইউরিনারি আউটপুটকে ইনক্রিজ করছে, এবং এই যে ডায়োটিক্স মেনলি কিন্তু রিলিফ অফ ইডিমা এবং এই যে ডায়োটিক্সটা মেনলি ইউজ করা হয় রিলিফ অফ ইডিমা। ওকে, ইডিমা রিলিফের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। এখন হচ্ছে তোমাদের জানতে হবে ডায়োটিক্স থেকে ক্লাসিফিকেশন থেকে তোমাদের প্রথমে হচ্ছে লুপ ডায়োটিক্স, থায়াজাইড ডায়োটিক্স, পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক্স, অসমোটিক ডায়োটিক্স এবং কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর। ওকে, তাহলে লুপ ডায়োটিক্স প্রথমে হচ্ছে লুপ ডায়োটিক্সকে আমরা কি বলছি? হাই সেলিং ডায়োটিক্স। এই যে লুপ ডায়োটিক্সটা আছে একে আমরা হাই সেলিং ডায়োটিক্স বলা হয়ে থাকে, লুপ ডায়োটিক্সকে। ওকে, এবং এই লুপ ডায়োটিক্সটা কী করছে, এর অ্যাকশন সাইট কোথায় কোথায় কাজ করে, সেটা হচ্ছে লুপ অফ হ্যানলি, যে নেফ্রন যে রয়েছে তার যে লুপ অফ হ্যানলি যে রয়েছে সেখানে কিন্তু কাজ করছে, এবং এর মেকানিজমস অফ অ্যাকশন কী হচ্ছে? সোডিয়াম পটাশিয়াম ক্লোরিন সোডিয়াম পটাশিয়াম এবং ক্লোরিনকে ব্লক করছে লুপ ডায়োটিক্স, যার এক্সাম্পল কিন্তু ফ্রুসিমাইড। আমি এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়েছি, কিন্তু তোমাদের একটা এক্সাম্পল পড়লে চলবে না, মিনিমাম 3 থেকে 4টা কিন্তু এক্সাম্পল পড়তে হবে। তো লুপ ডায়োটিক্সের ফ্রুসিমাইড এছাড়াও রয়েছে তোমাদের টোরসিমাইড, নেক্সট হচ্ছে বিউমেটামাইড। ওকে, এগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখে নাও, আমি মুখ দিয়ে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই লিখে নাও। ওকে, এরপর তোমাদের যেটা রয়েছে থায়াজাইড ডায়োটিক্সের এক্সাম্পল হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড। ওকে, এবং এই থায়াজাইড ডায়োটিক্স এটা কোথায় কাজ করে? এটা হচ্ছে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিবিউলে কিন্তু কাজ করছে, এবং এর মেকানিজমস অফ অ্যাকশন হচ্ছে ইনহিবিট করছে। ওকে, ইনহিবিট করছে সোডিয়াম এবং ক্লোরিন সিন্ড্রোমকে ইনহিবিট করছে থায়াজাইড ডায়োটিক্স, যার এক্সাম্পল হচ্ছে হাইড্রোক্লোরোথায়াজাইড। এছাড়াও রয়েছে ক্লোরথায়াজাইড, বেঞ্জোথায়াজাইড, ক্লোপামাইড। ওকে, ক্লোরথায়াজাইড, বেঞ্জোথায়াজাইড, ক্লোপামাইড। এরপর রয়েছে পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক্স, এর এক্সাম্পল হচ্ছে স্পাইরেনোল্যাকটোন এবং হচ্ছে অ্যামাইলোডাইড। এবং এই যে পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক্সটা রয়েছে এটা কী করছে? লেট ডিস্টাল টিউব অ্যান্ড কালেক্টিং ড্রাগে কিন্তু এই সাইটে কিন্তু কাজ করছে। কোন সাইটে কাজ করছে নেফ্রনের? সেটা হচ্ছে লেট ডিস্টাল টিউবুল অ্যান্ড কালেক্টিং ড্রাগ। এখন এই যে পটাশিয়াম স্প্যারিং ডায়োটিক্স এর এক্সাম্পল স্পাইরেনোল্যাকটোন, অ্যামাইলোডাইড। এছাড়াও কিন্তু রয়েছে টাইমিথারিন। ওকে, এখন এই যে পটাশিয়াম স্পাইরিং ডায়োটিক্সের অ্যাডভার্স এফেক্ট হচ্ছে হাইপোক্যালামিয়া অ্যাডভার্স এফেক্ট দেখায়। এরপর রয়েছে অসমোটিক ডায়োটিক্স হচ্ছে ম্যানিটল। অসমোটিক ডায়োটিক্স এর সাইড হচ্ছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলের সাইডে কিন্তু কাজ করছে, অফ দ্য হ্যান্ডলিতে কাজ করছে। ওকে, এর এক্সাম্পল হচ্ছে ম্যানিটল ছাড়াও হচ্ছে গ্লিসারল এবং আইসোসরবাইট রয়েছে। এরপর হচ্ছে কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর হচ্ছে অ্যাসিটাজোলামাইড, এবং কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটরও কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিবিউলে কিন্তু কাজ করছে এবং ইনহিবিট করছে কার্বনিক অ্যানহাইড্রেস এনজাইমকে কিন্তু ইনহিবিট করছে, এবং এটা ইনক্রিজ করছে সোডিয়াম পটাশিয়াম এবং HCO3- ইনক্রিজ করছে। ওকে, এরপর ইউজেস কি রয়েছে? ইউজেস হচ্ছে তোমাদের, ওকে আমি এটা বাড়িয়ে দিচ্ছি। ওকে, নেক্সট ইউজেস হচ্ছে হাইপোটেনশনের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে ডায়োটিক্স ড্রাগগুলো, মেনলি হাইপোটেনশন ডিজিজের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, ইডিমা, কার্ডিয়াক, রেনাল হেপাটাইটিসের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। নেক্সট রয়েছে অ্যাকুরেট পালমোনারি ইডিমার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে এবং গ্লুকোমার ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এখন কী কী সাইড এফেক্ট দেখায়? সাইড এফেক্ট হচ্ছে ডিহাইড্রেশন দেখাচ্ছে, ইলেকট্রোলাইটিক ইমব্যালেন্স, হাইপোক্যালেমিয়া। এছাড়াও দেখায় তোমাদের এই যে সাইড এফেক্টগুলি বললাম, এই সাইড এফেক্ট ছাড়াও কিন্তু অটোটক্সিসিটি দেখায়,
সাইড এফেক্ট দেখায় অটোটক্সিসিটি। নেক্সট হচ্ছে হাইপার ইউরেসেমিয়া, এই সমস্ত সাইড এফেক্টগুলি দেখা দেয়। তাহলে ডায়ুরেটিক্সটা কি, যেটা আমাদের ইনক্রিজ করছে ইউরিন আউটপুট। ক্লাসিফিকেশন জানলাম, ডায়ুরেটিক্স কি সেটা জানলাম, ইউজেস, সাইড এফেক্ট জানলাম। এখন হচ্ছে অ্যান্টিডায়ুরেটিক্স। অ্যান্টিডায়ুরেটিক্স কি? অ্যান্টিডায়ুরেটিক্স হচ্ছে এমন একটা ড্রাগ যেটা ডিক্রিজ করছে ইউরিন আউটপুট বাই ইনক্রিজিং অ্যাবজর্পশন অফ ওয়াটার ইন কিডনি। আমাদের ডায়ুরেটিক্স কী করছিল? আমাদের ইনক্রিজ করছিল ইউরিন আউটপুটটাকে ইনক্রিজ করছিল, বাট অ্যান্টিডায়ুরেটিক্স ডিক্রিজ করছে ইউরিন আউটপুট, অর্থাৎ ডায়ুরেটিক্সের কাজকে বাধা দিচ্ছে অ্যান্টিডায়ুরেটিক্স ড্রাগ। ওকে, এখন হচ্ছে ইম্পর্টেন্ট হরমোন যে রয়েছে এডিএইচ, যেটাকে ভ্যাসোপ্রেসিনও বলা হয়ে থাকে, এবং হচ্ছে ডেসিমোপ্রেসিন। আর মেকানিজমস অফ অ্যাকশনটা কি? অ্যাক্ট অন কালেক্টিং ড্রাগ অফ নেফ্রন অ্যান্ড ইনক্রিজ করছে ওয়াটার রিঅ্যাবজর্পশন। এবং ইউজেস হচ্ছে ডায়াবেটিক্স ইনসিপিডাসের ক্ষেত্রে ইউজ করা হয়, বেডওয়েটিং অ্যান্ড হচ্ছে ডোসমরফিজমের ক্ষেত্রে ইউজ করা হয়। ওকে, এটা হচ্ছে অ্যান্টিডায়ুরেটিক্স। এবং এর সাইড এফেক্ট কী দেখায়? সাইড এফেক্ট হচ্ছে ওয়াটার রিটেনশন, হাইপোনেট্রিমিয়া, এই সমস্ত সাইড এফেক্টগুলি দেখা দেয়, যেগুলো হচ্ছে তোমাদের অ্যান্টিডায়ুরেটিক্স যে ড্রাগগুলো রয়েছে সেগুলি, যেটা হচ্ছে ডায়ুরেটিক্সের, অর্থাৎ আমাদের যে ইউরিন যে আউটপুটটা যেটা ইনক্রিজ করছিল ডায়ুরেটিক্স, সেটাকে ইনহিবিট করতে হেল্প করছে অ্যান্টিডায়ুরেটিক্স ড্রাগগুলো। এরপর রয়েছে ডিফারেন্স বিটুইন ডায়ুরেটিক্স এবং অ্যান্টিডায়ুরেটিক্স। এই যে সেম, ডায়ুরেটিক্স ইনক্রিজ করছে ইউরিন আউটপুট এবং অ্যান্টিডায়ুরেটিক্স ডিক্রিজ করছে ইউরিন আউটপুট। তোমাদের ডায়ুরেটিক্স থেকে মেনলি জানতে হবে ডায়ুরেটিক্সের কাজ কি, ইনক্রিজ করছে ইউরিন আউটপুট। এবং এই যে ক্লাসিফিকেশন, মেনলি কিন্তু তোমাদের ক্লাসিফিকেশন থেকে কোশ্চেন দিবে এক্সামে। অ্যান্ড তোমাদের যেটা হচ্ছে সাইড এফেক্ট রয়েছে, সাইড এফেক্ট থেকে কোশ্চেন দিবে। ইউজেস থেকে তোমরা পড়বে ইডিমা, এই যে ইডিমা যে ইউজেস রয়েছে এটা মনে রাখবে। এবং সাইড এফেক্ট যেটা হচ্ছে তোমাদের ক্যালিমিয়া যেটা রয়েছে, এই হাইপোক্যালিমিয়াটা কিন্তু তোমাদের মনে রাখবে। এবং অ্যান্টিডায়ুরেটিক্স থেকে ভ্যাসোপ্রেসিন যে ড্রাগটা, হরমোনটা ইউজ করা হয় ফর ডায়ুরেটিক্স ট্রিটমেন্টের ক্ষেত্রে, তো সেটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, এবং ডিফারেন্সটা আমি তোমাদের বলে দিলাম। একটা কী করছে? ডায়ুরেটিক্স ইনক্রিজ করছে ইউরিন আউটপুটকে, অ্যান্টিডায়ুরেটিক্স ডিক্রিজ করছে ইউরিন আউটপুটকে, মানে অপোজিট কাজ করছে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়ার ছিল, যে ডায়ুরেটিক্স এবং অ্যান্টিডায়ুরেটিক্স তোমাদের আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো মেনলি তোমাদের ক্লাসিফিকেশনটা কিন্তু পড়তে হবে। আমি বারবার বলছি ক্লাসিফিকেশনটা মনে রাখবে। আমি এখানে একটা করে এক্সাম্পল দিয়েছি, তোমরা এখানে মিনিমাম 3টা কিন্তু এক্সাম্পল পড়বে। ওকে, ম্যাক্সিমাম তোমরা কত পড়তে পারো তাতে অসুবিধা নেই, কিন্তু মিনিমাম তোমাদের 3টা এক্সাম্পল কিন্তু পড়তেই হবে। লুপ ডায়ুরেটিক্স, থাইজার ডায়ুরেটিক্স, পটাশিয়াম স্প্যারিং ডায়ুরেটিক্স, অসমোটিক ডায়ুরেটিক্স এবং কার্বনিক অ্যানাইড্রেস ইনহিবিটর থেকে। ওকে, তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।